হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমে আমিও খুব ভালো আছি। আজকের সকাল সকাল বাজার থেকে সব রকমের সবজি কিনে এনেছিল। আর এই সবজি দিয়ে ভাবছি ফ্রাইড রাইস বানাবো। আর সেই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক কি কি সবজি বাজার থেকে নিয়ে এসেছিল। এখানে রয়েছে বিন কড়াই, মটরশুঁটি, বরবটি আর গাজর, টমেটো সমস্ত কিছু সবজি নিয়ে আসা হয়েছিল বাজার থেকে। আর সেই সবজিগুলো আমি এখন সবগুলো ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছি। এখন এই সবজিগুলো আমি নিয়ে নিয়েছি। এখানে রয়েছে বিন, গাজর, ক্যাপসিকাম, মটরশুঁটি সবগুলো আমি এখন কেটে নিচ্ছি। প্রথমে আমি বিনগুলো কেটে নিচ্ছি। শীতের সবজি দিয়ে এখন যাই বানান না কেন সব খেতে ভীষণ ভালো লাগে। আজকের ভাবলাম ফ্রাইড রাইস বানাবো, তার জন্য বাজার থেকে সমস্ত কিছু নিয়ে এসেছে। আমি এখানে এখন সবজিগুলো কেটে নিচ্ছি। রোজ রোজ আপনাদের সঙ্গে সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করি, আর আপনারা দেখে ভীষণ পছন্দ করেন আমার ভিডিও। আপনারা এই সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমার পড়তে ভীষণ ভালো লাগে আপনাদের কমেন্টগুলো। আর আপনারা কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে আমি সবজিগুলো কেটে নিয়েছি, চালও নিয়ে নিয়েছি। এখন আমি চালটাকে আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে নিয়েছি। এখন হাঁড়ির মধ্যে পানি গরম করতে দিয়েছি। পানিগুলো যখন ফুটছে এখন আমি ঢাকা সরিয়ে এর মধ্যে চালগুলো দিয়ে দেব। চালগুলো রান্নার আগে কিছুক্ষণ এইভাবে ভিজিয়ে রাখলে ভাতগুলো বেশ লম্বা লম্বা হয় আর সুন্দর ঝরঝরে ভাত হয়। অবশ্যই পানির মধ্যে আপনারা লবণ ব্যবহার করবেন। আমি প্রথমে লবণ দিয়ে দিয়েছি আর এর মধ্যে লেবুর রস দিয়ে দিয়েছিলাম। যখন এটা ভালোভাবে ফুটছে এর মধ্যে আমি সব দিয়ে দিয়েছি লবণ। আর লবণ দেওয়ার ভিডিওটা বানানো হয়নি। তারপরে ভাতটা রান্না করে আমি একটা পাত্রে করে ঢেলে নিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। এখন ক্যাপসিকামগুলো আমি ভেজে নিচ্ছি। ক্যাপসিকাম দিয়ে একটু নেড়ে দিয়ে এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। আর এটা বেশিক্ষণ সময় লাগে না ভাজতে, অল্পতে ভাজা হয়ে যায়। তো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। আবারও কড়ার মধ্যে অল্প পরিমাণ তেল দিয়ে দিয়েছি। আর এখন এর মধ্যে বিনগুলো দিয়ে দিয়েছি, দিয়ে একটু নেড়ে নিয়ে তারপরে আমি এখানে কেটে রাখা গাজরগুলো দিয়ে দিয়েছি। গাজরগুলো দিয়ে এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব, দিয়ে ভালো করে আমি এটা ভেজে নেব। এটা একটু ভাজতে সময় লাগে। তো প্রথমে আমি বিন আর গাজরগুলো ভেজে নিয়েছি। এরপরে এর মধ্যে আমি মটরশুঁটিগুলো লাস্টের দিকে দেব। যখন এগুলো প্রায় সিদ্ধ হয়ে যাবে তারপরে আমি এখানে মটরশুঁটি ব্যবহার করব। মটরশুঁটিটা খুবই তাড়াতাড়ি গলে যায়, তাই একটু দেরিতে আমি মটরশুঁটিগুলো দিচ্ছি। মটরশুঁটি দিয়ে আবারও একটু ভেজে নেব। আর ক্যাপসিকামটা আমি ভেজে রেখে দিয়েছি। এখন আরেকটু সময় নিয়ে এটা ভেজে নেব। আর আমার ভিডিও কার কার ভালো লাগে, কে কোথা থেকে দেখছেন আমার ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আমি। সমস্ত সবজি আমি ভেজে নিয়েছি। এখানে রয়েছে বিনস, গাজর আর মটরশুঁটি। এখানে কোনো রকম হলুদ ব্যবহার করা যাবে না। তারপরে আমি এর মধ্যে ক্যাপসিকামগুলো দিয়ে একটু নেড়ে তুলে নিচ্ছি একটি পাত্রের মধ্যে। এখানে শুধু আমি লবণ ব্যবহার করেছি, আর কোনো রকম কোনো কিছুই ব্যবহার করিনি।
এখন সমস্ত কিছু তুলে নিয়ে কড়ার মধ্যে অল্প পরিমাণ ঘি দিয়ে দেব। কিশমিশগুলো ভেজে একটি পাত্রে করে তুলে নেব। এখানে কাজু বাদাম দেওয়ার কথা ছিল, কিন্তু বাড়িতে কাজু বাদাম ছিল না, আর আমার সেটা বলতে মনে ছিল না, তাই কাজু বাদাম বাজার থেকে নিয়ে আসা হয়নি। কড়ার মধ্যে আবারও আমি পরিমাণ মতো ঘি দিয়ে দিয়েছি, আর এখানে এলাচ, লবঙ্গ, দারুচিনি দিয়ে দিয়েছি, আর কয়েকটা তেজপাতা মাঝখান থেকে কেটে ঘিয়ের মধ্যে দিয়ে দিয়েছি। যখন সমস্ত মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তখন আমি রান্না করা ভাতগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে সমস্ত সবজি যেগুলো ভেজে রেখেছিলাম ওগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি, আর কিশমিশও দিয়ে দিয়েছি। এখন একটু হালকা হাতে নেড়ে দিচ্ছি, বেশি নাড়া যাবে না, ভাতগুলো ভেঙে যাবে। একটু নেড়ে দিয়ে এর মধ্যে আমি আরো কিছু মশলা দেব। মটর, গাজর, বিন ভাজা আরেকটু দিয়ে দিলাম, কারণ এখানে কম কম লাগছিল। আর এখানে গরম মশলার গুঁড়ো অল্প করে ছড়িয়ে দিলাম, আর একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে, তাই অল্প পরিমাণ চিনি উপর থেকে দিয়ে দিয়েছি, আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন একটু নেড়ে দিয়ে আমি নামিয়ে নেব, আর একদম হালকা আঁচেতে ভাতগুলো দিয়ে নেড়ে এখন নামিয়ে নিচ্ছি। আমি আবারও এই পদ্ধতিতে আর একবার ভাতগুলো আমি সেমভাবে হালকা আঁচে ভেজে নেব, নিয়ে নামিয়ে নেব। আর এই ফ্রাইড রাইসের সঙ্গে ছিল চিকেন কষা, গোটা গরম মশলা দিয়েছি আর শুকনো লঙ্কা দিয়েছি, দিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি, আদা রসুন দিয়ে দিয়েছি, আর এখানে লঙ্কা, হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে ভালো করে পেঁয়াজটাকে কষিয়ে নিয়েছি। এখন চিকেনগুলো দিয়ে দিচ্ছি, চিকেন দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে যেমনভাবে রান্না করে আমি ওইভাবে রান্না করে নিয়েছি। এইভাবে সমস্ত মশলা কষিয়ে চিকেনটা রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে। সমস্ত মশলা কষিয়ে চিকেনগুলো দিয়ে এখন ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করে নেব। চিকেনটা ভালো করে কষিয়ে গ্যাস থেকে আমি উনুনে নিয়ে চলে এসেছি। উনুনে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। উনুনে রান্না খেতে ভীষণ ভালো লাগে। তো চিকেন কষা হয়ে গেছে, ফ্রাইড রাইস একদম রেডি। এখন পরিবেশন করার পালা। দেখতে পাচ্ছেন একদম সমস্ত রেডি। আর এখন এগুলো আমি থালাতে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে। আর আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে দেবেন। অল নোটিফিকেশান অন করে দেবেন, এতে করে আমার সমস্ত ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যেসব বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই রকম সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করে দিতে হবে। আর আমি প্রতিদিন রাত 11টার সময় লাইভে আসি, আপনারা আসতে পারেন, আমার সঙ্গে কথা বলতে পারেন। আর এখানে আমি ভাতটা নিয়ে নিয়েছি, আর এখন চিকেন কষাটা নিয়ে নিচ্ছি। আজকের দুপুরের খাবারটা বেশ জমিয়ে খেয়েছিলাম, ভীষণ ভালো হয়েছিল খেতে। এইভাবে আপনারা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে বানিয়ে নিতে পারেন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর যারা আমার ইউটিউব থেকে দেখছেন তারা তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন প্রোফাইলটাকে ফলো করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের এইটুকু, পরের ভিডিও দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।